নমস্কার, শ্রীমতীর ডায়েরিতে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ক্যানাডাতে মাছ মাংস সবই ফ্রোজেন পাওয়া যায়, আপনাদের তো আগেও বলেছি। এই মলা মাছটি এনেছিলাম, এটিও কিন্তু ফ্রোজেন। আজ বানাবো মলা মাছের চচ্চড়ি। এই মাছগুলো কিন্তু কাটাই রয়েছে, তাই শুধু বরফটা গললেই হয়ে যাবে, আর আলাদা করে আমাকে কাটতে হবে না। এখানে কোনো কোনো মাছ দেখি কেটেই বিক্রি হয়। মাছটা খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, এবার একটু হলুদ মাখিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে এলে মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব। দুটো এরকম পেঁয়াজ নিয়েছি, এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। এই চচ্চড়িটা করতে রসুন আর পেঁয়াজই লাগে। রসুন আমি আগেই পেস্ট করে রেখেছি, এখন পেঁয়াজগুলো কেটে নেব। এই ফ্রাই প্যানে একটু সরষের তেল নিয়েছি, গরম হয়ে এসেছে, এবার পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপর খুব ভালো মতো পেঁয়াজগুলোকে ভাজতে হবে। খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে রসুনের পেস্টটা দিয়ে আরেকটু ভালো মতো কষিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের রসুন পেঁয়াজের মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই আমাদের চচ্চড়ি কিন্তু একদম তৈরি হয়ে যাবে। আমি এই চচ্চড়িতে কিন্তু একটুও জল ইউজ করিনি। সবশেষে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। আমাদের মলা মাছের চচ্চড়ি কিন্তু একদম রেডি। আমার ভীষণ পছন্দের একটি রেসিপি মলা মাছের চচ্চড়ি। আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।